48 আল্লাহ যিনি বাতাস প্রেরণ করেন ফলে তা মেঘমালাকে ধাওয়া করে অতপর তিনি মেঘমালাকে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে খণ্ডবিখণ্ড করে দেন ফলে তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বাড়িধারা অতপর যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের উপর ইচ্ছা বাড়ি বর্ষণ করেন তখন তারা হয় আনন্দিত ৪৯ যদিও এর আগে তাদের প্রতি বৃষ্টিবর্ষণের পূর্বে তারা ছিল নিরাশ ৫০ অতএব তুমি আল্লাহর রহমতের চিহ্নসমূহের প্রতি দৃষ্টি দাও কিভাবে তিনি জমিনের মৃত্যুর পর তা জীবিত করেন নিশ্চয়ই এভাবেই তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান ৫১ আর যদি আমি এমন বাতাস প্রেরণ করি যার ফলে তারা শস্যকে হলুদ রঙের দেখতে পায় তখন তো তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে ৫২ নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবে না না পারবে বধিরকে আহ্বান শোনাতে যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায় ৫৩ আর তুমি অন্ধদেরকেও তাদের ভ্রষ্টতা থেকে হিদায়তে আনতে পারবে না তুমি শুধু তাদেরই শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে কারণ তারা আত্মসমর্পণকারী ৫৪ আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে এবং দুর্বলতার পর তিনি শক্তি দান করেন আর শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা ও বার্ধক্য